আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা করতেছি এটা হলো একটি 1109 গাড়ি। তো এই গাড়িটির গিয়ার লেবার রানিংয়ে শব্দ করে থাকে। তো এই শব্দটা কিসের জন্য হয় এটা আজকে আমরা চেক করব এবং এই শব্দটার সমাধান করার চেষ্টা করব। এই গাড়িটার ড্রাইভার আমাদেরই ছোট ভাই এই আব্দুল্লাহ। এখন আমাদের এই গাড়িটাকে কেবিন হোল্ডিং দিতে হবে, কারণ গিয়ার লেবারের কাজ করতে হলে কেবিন হোল্ডিং না দিয়ে হবে না। তো কেবিন হোল্ডিং দিতে হলে প্রথম আমাদেরকে ফুটটিকে হোল্ডিং করতে হবে। তো ফুটটি হোল্ডিং করার জন্য দুইজন তারা উপরে উঠছে। এই গাড়িটা একেবারেই নতুন গাড়ি, আর নতুন গাড়ি রানিংয়ে যদি শব্দ হয় তখন আসলে খারাপ লাগারই কথা। আর তাছাড়া গাড়ির কেবিনের মধ্যে যদি শব্দ হয় তাহলে বাইরে কোনো সমস্যা হলে সেই শব্দটা কানে আসতে পারবে না। সেই জন্য এই শব্দটাকে আগে আমাদেরকে বন্ধ করতে হবে। 1109 ট্র্যাকগুলো আসলে যারাই চালিয়ে থাকি তাদের কোনো কারো যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে হয়তো বা তারাও আমাদের এই ভিডিওটা দেখলে এই ভিডিওর মাধ্যমে সমাধান পেতে পারেন। তো এখন অলরেডি আমাদের কেবিন হোল্ডিং দেওয়া শেষ। এখন আমাদের মিস্ত্রি ইউসুফ ভাই আসতেছে। তো ইউসুফ ভাই এখন কাজ শুরু করে দিয়েছে, অলরেডি গিয়ার লেবারটা খুলতে শুরু করেছে। এখন এই গিয়ার লেবারটা খুলে গিয়ার লেবারের নিচে একটি কিট আছে, এই কিটের সঙ্গে রাবারের বুশ, লোহার বুশ অনেক কিছুই থেকে থাকে। তো যাই হোক, ওইটি লুজ হয়েছে কিনা সেটা আমরা দেখবো। অনেক সময় দীর্ঘদিন চালানোর কারণে ওই গিয়ার লেবারের কিটটা খেয়ে গেলে, ওইখানে স্পেস বেশি হয়ে গেলে সেই ক্ষেত্রে রানিংয়ে শব্দ করতে পারে। তো যাই হোক, গিয়ার লেবারটা প্রায় খোলা শেষ পর্যায়ে। এখন নিচের থেকে খুলে আমাদেরকে ওই কিটটিকে বের করতে হবে। এই যে লেবারের নিচে যে কিটটি সেট করা থাকে সেই কিটের এক একটি পার্ট খুলে খুলে আলাদা করা হচ্ছে। তো এই যে লেবারের যে গুটলাটা দেখা যাচ্ছে, গুটলার উপরে এবং নিচে দুই সাইডে ফাইবারের বুশ দিয়ে এটা লক করা থাকে। তো এই বুশগুলা খেয়ে গেছে কিনা এটাই আমাদের সন্দেহ ছিল। তো এখন এটা খোলা হয়েছে এবং এটাকে খুলে নিয়ে আমরা গ্যারেজের মধ্যে যেয়ে তারপর ভালো করে চেক করব। অলরেডি গ্যারেজের মধ্যে চলে আসলো এবং এইটিকে ভালো করে মুছে দেখা হচ্ছে। তো মুছে অবশেষে বোঝা গেল, কালিটা পরিষ্কার করার পর দেখে বোঝা গেল যে আসলে রাবারের যে বুশ, এই বুশটি খেয়ে গেছে, যে কারণে এই শব্দটি করতেছে। বুশটি খেয়ে যাওয়ার কারণে জায়গাটি ফ্রি হয়ে গেছে, সেই জন্য রানিংয়ে শব্দ করতেছে। তো এখন আমরা এই জায়গায় যেটা করণীয়, এখানে আমরা লেদে যাব না, আপাতত এইখান থেকে পুরাতন দুইটি ওয়াশার, প্লেট ওয়াশার এইখানে ঢুকিয়ে দিব। দিয়ে আমরা ওই যে ফাঁকা স্পেসটি, ওই স্পেসটি পূরণ করে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ তাতে হয়তো আমাদের ভালো কোনো সমাধান আসতে পারে। আলহামদুলিল্লাহ, প্লেট ওয়াশার লাগানোর পর আমরা ওইটা সেটিং করছি। সেটিং করার পর চেক করলাম এবং গাড়ি চালিয়ে দেখলাম, তাতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের সমস্যা সমাধান হয়ে গেছে। তো আপনাদের কোনো কারো এই ধরনের সমস্যা থাকলে আপনারাও এইভাবে সেটিং করে নিতে পারেন।